280 জন সুন্নি ভাইকে নির্মমভাবে গুলি করে শহীদ করেছে পাকিস্তানি বাহিনী, এটা সবাই জানে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের হাজারে হাজার কর্মীকে, সমর্থককে, অনুসারীদেরকে নির্মমভাবে আহত করেছে পাকিস্তানি মিলিটারি বাহিনী এবং পাকিস্তানি ফোর্স, এটা সবাই জানি আমরা। দেখুন, এই পাকিস্তানি বাহিনীটা একটি সম্পূর্ণ মুরতাদ বাহিনী এবং এদের যত কাজ আছে, আপনি বড় বড় অধিকাংশ কাজই দেখবেন কুফর। আমি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যাওয়ার বেশ কিছু কথা বলার কারণ অবশ্যই রয়েছে। আল্লামা খাদেম হোসেন রেজভী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সংগঠনের পক্ষ থেকে তিনার ছেলে যখন লং মার্চ বের করেছিল পাকিস্তানে, ওই লং মার্চের মধ্যে পাকিস্তানি বাহিনী সরাসরি গুলি চালায়। চিন্তা করে দেখেন, মুসলমানদের উপর সরাসরি এইভাবে স্বৈরাচারিতা গুলি চালানো কোনো মুসলমান বাহিনী দ্বারা এটা সম্ভব হয় না। আমি এজন্যই পাকিস্তানি বাহিনীকে মুরতাদ বাহিনী বলি এবং তাদের কাজগুলো কুফরি বলি, কারণ এরা সেই বাহিনী যেই বাহিনী স্বার্থের জন্য ফিলিস্তিনেও মানুষ মারতে গিয়েছে, মুসলমান মারতে গিয়েছে। আপনি পাবেন এরা সেই বাহিনী যেই বাহিনীটা বেলুচিস্তানে হাজারে হাজার মুসলমান হত্যা করেছে। এরা সেই বাহিনী যেই বাহিনীটা আফগানিস্তানে মুসলমান হত্যা করেছে এবং ওয়েস্টার্ন পশ্চিমাদেরকে হেল্প করেছে আফগানিস্তানে আগ্রাসন চালাতে। 20টা বছর আফগানিস্তানের ভাইয়েরা লড়াই করতে হয়েছে, প্রাণ দিয়ে, ইজ্জত দিয়ে, ধর্ষণের শিকার হতে হয়েছে নারীদেরকে। এরা সেই বাহিনী, এই পাক বাহিনী সেই বাহিনী যারা বাংলাদেশে কি করেছে এখানের রাজাকাররাও তা জানে, গোটা পৃথিবী জানে। বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে র্যাপ করেছে, হত্যা করেছে, বাবা ভাইদেরকে গুলি করে হত্যা করেছে নির্মমভাবে। দে ওয়ার মুসলিম, প্রত্যেকে মুসলিম ছিল এবং এই মুসলমানদেরকে খুন করেছে, হত্যা করেছে কারা? পাক বাহিনী। আপনি এরপরও তাদেরকে মুসলিম বলতে পারবেন? আমি কাফির বলিনি, কারণ কাফির বলা নিষেধ আছে, কিন্তু যে কাজ করেছে এই কাজগুলো কাফিরের কাজ এবং এগুলো করার পর কোনো ব্যক্তি আর মুসলিম থাকে না। তো এই জন্য আমি একটু রহম করে বললাম যে এই পাক বাহিনীটা স্পষ্টত একটা মুরতাদ বাহিনী, যে মুরতাদ বাহিনীর কাছে মুসলমানের কোনো মূল্য নাই, যে মুরতাদ বাহিনীর কাছে আসলে ইসলামের প্রকৃত কোনো দাম নেই। তাদের কাছে দাম আছে স্বার্থের, তাদের কাছে দাম আছে দালালির, মুনাফিকির। খাদেম হোসেন রেজভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে টুকটাক যেটুকু জানি, তিনি সুফিপন্থী একজন মকবুল ব্যক্তি ছিলেন। তিনার সংগঠনটা মধ্যম পন্থা অবলম্বন করে, উগ্রতামির পক্ষে নেই এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সংগঠন